প্রিয় দর্শক, আমরা যেমনটা সকলে জানি, বাদাম এমন এক ধরনের খাবার যে খাবারটি অন্যান্য খাবারের তুলনায় তুলনামূলক দামেও বেশি এবং তার থেকে উপকারিতাও আমরা বেশি পেয়ে থাকি। কাজু বাদামও তার অন্যথা নয়। কাজু বাদামের থেকেও আমরা বিভিন্ন প্রকারের হেলথ বেনিফিটস পেতে পারি। প্রচুর পরিমাণে স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই কাজু বাদামে। তার সাথে সাথে কাজু বাদাম অন্যান্য বাদামের তুলনায় খেতেও ভালো এবং বিভিন্ন প্রকার ডিলিশিয়াস ফুড আইটেমের মধ্যেও এই কাজু বাদামকে আমরা খুব সহজে ব্যবহার করতে পারি। একদম পোলাও থেকে শুরু করে বিভিন্ন প্রকারের ডেজার্ট, পায়েস, সেমাই সহ সমস্ত ক্ষেত্রে আমরা কাজু বাদাম ব্যবহার করে থাকি। কিন্তু আপনি জানেন কি যে কাজু বাদাম খাওয়ার সকলের জন্য নিরাপদ নয়, বা বলা ভালো এমন কিছু শ্রেণীর মানুষ রয়েছেন যাদের কাজু বাদাম খেলে বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হতে পারে। Assalamu alaikum. Hello friends, welcome to Healthy Style. To know how to healthy in everyday, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথম আলোচনা করব কাজু বাদাম খেলে আপনার শরীরে কি কি উপকারিতা আপনি পেতে পারেন, বা বলা ভালো কাজু বাদাম কাদের খাওয়া উচিত, এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব কাজু বাদাম কাদের মোটেই খাওয়া উচিত নয়। আমরা জেনে নেব কাজু বাদাম সারাদিনে আপনি কত পরিমাণে নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ আপনার আমার সকলের এই প্রিয় বাদাম কাজু বাদাম সম্পর্কে আমরা আজ এই ভিডিওতে খুঁটিনাটি জানব। কাজু বাদামের উপকারিতা বললে সর্বপ্রথম বলা যায়, আপনি যদি একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে থাকেন, আপনি যদি নিয়মিতভাবে মডারেট কোয়ান্টিটিতে বা মাঝারি মাত্রাতে যদি কাজু বাদাম খেতে পারেন, সে কাজু বাদাম আপনার হার্ট হেলথকে কিন্তু প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে। তার কারণ কাজু বাদাম একটি কোলেস্টেরল ফ্রি খাবার, তাই তার থেকে আপনার কোলেস্টেরল বাড়ার কোনো চান্স নেই। দ্বিতীয়ত হলো কাজু বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যে ম্যাগনেসিয়াম আমাদের হার্টের মাসেলগুলিকে রিল্যাক্স করে রাখতে সাহায্য করে। তার ফলে ইসকেমিক হার্ট ডিজিজ বা আপনার ব্রেন স্ট্রোকের ঝুঁকিও কিন্তু অনেকটা কমে যেতে পারে। কাজু বাদামের মধ্যে বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে যার নাম হলো প্রোঅ্যানথোসায়ানোডিনস। এই প্রোঅ্যানথোসায়ানোডিনস আমাদের শরীরের মধ্যে ক্যান্সার সেলের উৎপত্তি যেন না হয় সেদিক থেকে সাহায্য করে, এবং যে সমস্ত পীড়িত মানুষরা রয়েছেন তারা যদি নিয়মিতভাবে মাঝারি পরিমাণে বা মডারেট কোয়ান্টিটিতে কাজু বাদাম খেতে পারেন, তাহলে ওই কাজু বাদামের মধ্যে থাকা প্রোঅ্যানথোসায়ানোডিনস তাদের পুরো শরীরের মধ্যে ক্যান্সার সেল যাতে ছড়িয়ে না পড়ে সেদিক থেকেও সাহায্য করতে পারে। এছাড়া কাজু বাদামের মধ্যে আপনার কপার সহ বিভিন্ন প্রকারের মিনারেলস রয়েছে, যে মিনারেলসগুলি আপনার কোলন ক্যান্সার যাতে না হয় সেদিক থেকে সাহায্য করে। সবে মিলেমিশে কাজু বাদাম আপনার শরীরে একটি অ্যান্টি ক্যান্সার ইফেক্ট দিতে পারে। আপনি জানেন কি যে সমস্ত মানুষরা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার সমস্যায় ভুগছেন, সেই সমস্ত মানুষদের নিয়মিতভাবে কাজু বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। আপনার এখন প্রশ্ন উঠতে পারে যে কাজু বাদামের সাথে অ্যানিমিয়ার কি সম্পর্ক রয়েছে। দেখুন, কাজু বাদাম এমন এক ধরনের একটি খাবার যার মধ্যে আপনার প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এবং যার মধ্যে প্রচুর পরিমাণে কপার। এই দুটি জিনিস কিন্তু আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করে। আর আপনার শরীরে যখন হিমোগ্লোবিনের মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, তখন আপনি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা সমস্যার থেকে দূরে থাকতে পারবেন। আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধির দিক দিয়েও কাজু বাদাম কিন্তু পিছিয়ে নেই। তার কারণ কাজু বাদামের মধ্যে রয়েছে জিয়াজেনথিন নামক বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার চোখের মধ্যে থাকা যে ম্যাকুলা, সে ম্যাকুলাকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে। ম্যাকুলা হলো ডিম্বাকৃতির হলুদ রঙের বিন্দু যা মানুষের চোখের রেটিনার মাঝে অবস্থিত থাকে। কাজু বাদাম এই ম্যাকুলাকে আরও বেশি পাওয়ারফুল করে তোলে, তার ফলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হয়, আপনার দৃষ্টিশক্তিকে স্বাভাবিক করে রাখতে সাহায্য করে। এবং যে সমস্ত মানুষরা ম্যাকুলার ডিজেনারেশনের মতো চোখের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কাজু বাদাম যথেষ্ট উপকারী হতে পারে। আপনার বাড়িতে যদি কোনো পড়ুয়া বা ছাত্রছাত্রী রয়েছে, তাদের আপনারা নিয়মিতভাবে অল্প মাত্রায় কাজু বাদাম খাওয়াতে পারেন।
তার কারণ বেশ কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে যে যদি নিয়মিতভাবে আপনি মাঝারি পরিমাণে কাজু বাদাম খেতে পারেন তাহলে সে কাজু বাদাম আপনার স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে, আপনার ব্রেনের ফাংশনকে উন্নত করতে সাহায্য করে, আপনার টোটাল নার্ভাস সিস্টেমকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে। এছাড়া যে সমস্ত ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য কেমোথেরাপি মেডিকেশন চলছে, বিশেষ করে সিসপ্লাটিন নামে এক ধরনের কেমো রয়েছে, যে কেমো দেওয়ার ফলে আপনার কেমো ব্রেইন বা নিউরোটক্সিসিটির মতো সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার মেডিসিন কিন্তু কোনো প্রকার ফলপ্রসূ হয় না। সেই মানুষটিকে যদি আপনি ফাংশনাল ফুড হিসেবে ওই কাজু বাদাম খাওয়াতে পারেন তাহলে নিউরোটক্সিসিটির থেকে সেই পেশেন্ট ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, অথবা কেমো ব্রেনের যে সমস্যা সেই সমস্যাও কিন্তু অনেকখানি কম হতে দেখতে পাওয়া যায়। আমাদের অনেকেই কমেন্ট করেন যে কিভাবে স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ানো যায়। দেখুন, আপনি যদি ওজন বৃদ্ধি করতে চাইছেন সেক্ষেত্রে কাজু বাদাম কিন্তু আপনার জন্য সুপারফুড হতে পারে। তার কারণ কাজু বাদাম এমন এক ধরনের খাবার, এটি হলো আপনার বিভিন্ন প্রকার পুষ্টিগুণের ভাণ্ডার। তার সাথে সাথে এর মধ্যে রয়েছে হাই কোয়ালিটির প্রোটিন, রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট এবং এটি হাই ক্যালোরিযুক্ত একটি খাবার। তাই কাজু বাদাম অনায়াসে আপনার ওজন খুব কম দিনের মধ্যে বৃদ্ধি করতে পারে। এ তো গেল কাজু বাদামের উপকারিতা, কিন্তু উপকারিতার সাথে সাথে কয়েকটা বিষয় কিন্তু আমাদের অবশ্যই মনে রাখা উচিত। এই বিষয়টিও আমাদের জেনে নেওয়া উচিত যে কাজু বাদাম কোন মানুষের জন্য খাওয়া মোটেই নিরাপদ নয়। সর্বপ্রথম আসা যাক, যদি আপনি অবেসিটি বা ওজন বৃদ্ধির মতো সমস্যায় ভুগছেন বা মনে করুন আপনি আপনার ওজন কম করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু কাজু বাদাম থেকে আপনি যতটা সম্ভব দূরে থাকবেন। তার কারণ ওজন বৃদ্ধির ক্ষেত্রে আমি আলোচনা করলাম এর মধ্যে প্রচুর ক্যালোরি রয়েছে, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট। তাই আপনার ওজন কম করার ক্ষেত্রে কাজু বাদাম কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে। কাজু বাদাম হার্টের পেশেন্টদের জন্য খাওয়া মোটেই নিরাপদ নয়। এখন স্বভাবতই আপনি বলবেন, আরে ম্যাডাম, এতক্ষণ তো আপনি বললেন যে কাজু বাদাম আপনার হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখতে পারে, এখন আবার আপনি বলছেন যে কাজু বাদাম হার্টের পেশেন্টদের জন্য খাওয়া উচিত নয়। এটা কি ধরনের কথা? দেখুন, কাজু বাদাম তখন আপনি খেতে পারেন যখন আপনার কোনো প্রকারের কোনো হার্টের সমস্যা সৃষ্টি হয়নি, কিন্তু যদি আপনার ইতিমধ্যে হার্টের সমস্যা সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজু বাদাম খাওয়া মোটেই উচিত নয়। তার কারণ কাজু বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট। হয়তো আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, 100 গ্রাম কাজু বাদামের মধ্যে প্রায় 45 গ্রামের মতো ফ্যাট পাওয়া যায়, যে ফ্যাট আপনার রক্তের মধ্যে কিন্তু ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি করতে পারে, যে ফ্যাট আপনার আর্টারির মধ্যে আপনার কোলেস্টেরলের সাথে মিলেমিশে প্লাক ফর্মেশন করতে পারে বা হার্টে ব্লকেজ সৃষ্টি করতে পারে। তার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু আরও বেশি বৃদ্ধি পেয়ে যেতে পারে। তাই আপনাদের আবারও আমি পরিষ্কার করে বলে দিচ্ছি যে আপনার যদি কোনো হার্টের সমস্যা নেই বা মনে করুন আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পায়নি, সেক্ষেত্রে আপনার হার্টের সুরক্ষার জন্য আপনি কাজু বাদাম খেতে পারেন। কিন্তু আপনার হার্ট ডিজিজের সমস্যা থেকে থাকলে ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া কোনো খাবারই খাবেন না। অর্থাৎ আবারও বলছি, মনে করুন অলরেডি আপনি হার্টের সমস্যায় ভুগছেন, আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে কাজু বাদাম অ্যাভয়েড করতে পারলেই ভালো হয়। যদি আপনার হজম ক্ষমতা দুর্বল হয়, মনে করুন কোনো খাবার খাওয়ার সাথে সাথে আপনার গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির মতো সমস্যা হচ্ছে, ব্লটিংয়ের মতো সমস্যা হচ্ছে, হয় আপনি ডায়রিয়া সমস্যায় ভোগেন আর না হলে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের মতো সমস্যায় ভোগেন, আপনি যদি একজন আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে কাজু বাদাম আপনি না খেতে পারলেই ভালো হয়। তার কারণ কাজু বাদামের মধ্যে যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে, সেগুলি সহজে কিন্তু আপনি হজম করতে পারবেন না। তার সাথে সাথে কাজু বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটেট, যে ফাইটেট আপনার হজমের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে। যদি আপনার ফুড অ্যালার্জির মতো সমস্যা রয়েছে, অর্থাৎ কোনো খাবার খেলে যদি আপনার শরীরে অ্যালার্জির লক্ষণ দেখতে পান, সেক্ষেত্রেও কিন্তু চিকিৎসকরা আপনাকে কাজু বাদাম ভেবেচিন্তে খাবার পরামর্শ দেন। তার কারণ কাজু বাদাম কিন্তু কারো কারোর জন্য অ্যালার্জেন ফুড। শুধু তাই নয়, কাজু বাদাম খাওয়ার ফলে যদি আপনার শরীরে অ্যালার্জি
সৃষ্টি হয় সেই অ্যালার্জির সিমটম বা লক্ষণ একদম সিভিয়ার কন্ডিশন পর্যন্ত যেতে পারে এবং দীর্ঘ সময় ধরে এই অ্যালার্জিক সিমটম কিন্তু স্থায়ী হতে পারে। তাই যদি আপনার কোনো প্রকারের কোনো খাবার অ্যালার্জি রয়েছে, আপনি যদি কাজু বাদাম খেতে চান, সেক্ষেত্রে প্রথমে একটা বা দুটো খেয়ে নিয়ে দেখবেন যে আপনার শরীরে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে কিনা। যদি সমস্যার সৃষ্টি হচ্ছে তাহলে কাজু বাদাম থেকে দূরে থাকবেন, আর যদি সমস্যা না হয়ে থাকে তাহলে ধীরে ধীরে কাজু বাদামের মাত্রা আপনি বৃদ্ধি করবেন। এখন প্রশ্ন হলো, একজন সুস্থ স্বাভাবিক মানুষ সারাদিনে কত পরিমাণ কাজু বাদাম খেতে পারে? একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য সারাদিনে 4 থেকে সর্বোচ্চ 15টি কাজু বাদাম কিন্তু যথেষ্ট। অর্থাৎ প্রতিদিন 1 আউন্স বা 24.35 গ্রামের বেশি কাজু বাদাম খাওয়া উচিত নয়। আর যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে তারা দিনে 3 থেকে 4টি বাদাম খেতে পারেন। আবার বাদামের আকার ভেদে একজন সুস্থ মানুষ দিনে 10-15টি কাজু বাদাম খাওয়া নিরাপদ এবং স্বাস্থ্যকর। কখনোই কিন্তু 15টার বেশি কাজু বাদাম একজন মানুষের খাওয়া উচিত নয়। আর যদি এই সমস্ত সমস্যাগুলি আপনার রয়েছে, যে সমস্যার ক্ষেত্রে আপনাকে অ্যাভয়েড করার কথা আপনাকে আমি বললাম, সেক্ষেত্রে যদি আপনার কাজু বাদাম খাওয়ার ইচ্ছেও হয়, আপনি কিন্তু 2 থেকে 3টে বা ম্যাক্সিমাম 5টার বেশি কাজু বাদাম খাবেন না। আর কাজু বাদামে সিভিয়ার অ্যালার্জি থাকলে অথবা কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কাজু বাদাম খাবেন না। এবং লবণ ও তেলযুক্ত কাজু বাদামের পরিবর্তে কাঁচা বা সামান্য ভাজা কাজু বাদাম খাওয়াই ভালো, কেননা লবণ ও তেলযুক্ত কাজু বাদাম আপনার ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে বৃদ্ধি করতে পারে, কোলেস্টেরল বাড়াতে পারে, তখন উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে। আশা করি কাজু বাদাম সম্পর্কে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। এছাড়াও কাজু বাদাম সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে দিবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।